নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা একটা শ্রেষ্ঠ ইবাদত, একটা শ্রেষ্ঠ সৎ আমল। আর এই আমলের জন্য কোনো দিন তারিখ ধার্য করা নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা প্রকাশ করার জন্যে, প্রমাণ করার জন্যে কোনো দিন তারিখ মাস বছর ধার্য করা নাই। কিন্তু আমরা কি দেখি, আমাদের বাংলাদেশে বা বলা যেতে পারে বিশ্বের যে সমস্ত মুসলমান সুন্নাত বেদাত সম্পর্কে জানে না, সুন্নাত বেদাত বিষয়ে যাদের জ্ঞান নেই, তারা কি করে নবী প্রেম, নবী ভালোবাসা আরো শব্দ ব্যবহার করে নবীর ইশক, আশেকে রসুলদের মহড়া শুরু হয়ে যাবে রবিউল আউয়াল মাস থেকে। রবিউল আউয়াল মাসে মূলত আমরা যদি তালাশ করি তো বিশেষ ধরনের কোনো ইবাদতই নাই। যেমন মাস ভিত্তিক কিছু ইবাদত আছে না, মুহররম মাসের ইবাদত আছে, জিলহজ মাসের ইবাদত আছে, রমজান মাসের ইবাদত আছে, শাবান মাসের ইবাদত আছে। কিন্তু রবিউল আউয়াল মাস এমন একটি মাস, এই ইবাদত বাড়তি ইবাদত শূন্য, বাড়তি ইবাদত বলে নাই, কোনো উল্লেখ নাই, কোনো ঘুণাক্ষরে কিছুই পাওয়া যাবে না কোরআন এবং হাদিসে। এটা এমন একটা মাস, কিন্তু এই মাসটাকে আমাদের বাংলাদেশে বা বেদাতি মহলে, বেদাতি মুসলমানদের কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস। এই মাসের ব্যাপারে সহিহ কোরআনে বা সহিহ হাদিস থেকে ঘুণাক্ষরও একটি শব্দ পাওয়া যাবে না। আর যা বক্তব্য দেওয়া হয় কোরআন এবং হাদিস থেকে সব 100% অবব্যাখ্যা। কোরআন থেকে যদি রবিউল আউয়াল মাসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বা জন্মদিনকে কেন্দ্র করে তারা যে ঈদের দাবি করে থাকে এবং কোরআন থেকে দলিল দিতে দেখা যায়, এগুলো সবই হলো কোরআনের কি কুফরি ব্যাখ্যা, কুফরি তাফসীর। এই শব্দটা লাগবে, অপব্যাখ্যা বললে হবে না, কুফরি ব্যাখ্যা, কোরআনের কুফরি তাফসীর। যেই তাফসীর করলে কাফির হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, মৃত্যুদণ্ড প্রযোজ্য হবে, এই ধরনের কোরআনিক ব্যাখ্যা, কোরআনের তাফসীর থেকে বাকওয়াস শোনা যায় রবিউল আউয়াল মাসের পক্ষে। যখনই আপনি কোরআনের কোন আয়াত দিয়ে দলিল দিতে দেখবেন এটা কুফরি ব্যাখ্যা করার জন্য দলিলটা পাঠ করেছে, কুফরি ব্যাখ্যা। কোরআনের অবব্যাখ্যা করা হলো এক ধরনের কুফরি। এই কাজ করেই কিন্তু ধ্বংস হয়েছিল ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থগুলো, তাওরাত এবং ইনজিল, অতীতের ধর্মগ্রন্থ সব কুফরি ব্যাখ্যার কারণে ধ্বংস হয়েছে, অথবা চেঞ্জ করে ফেলেছে। তারা তো আরো বেশি, কিন্তু আমাদের কোরআনের একটা অক্ষরও চেঞ্জ করতে পারবে না। কোরআনে একটা অক্ষরও কেউ চেঞ্জ করতে পারবে না, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দায়িত্ব গ্রহণ করে রেখেছে। তারপরও মুসলমানদের বিরাট একটা অংশ শিয়ারা চালিয়ে দিয়েছে। বাড়তি কমতি শিয়ারা এই বাহাদুরিটা করতে পেরেছে। শিয়ারা কি করেছে? কোরআনের সাথে আমরা যে বলি যে এক অক্ষরও কেউ কম বেশি করতে পারবে না, এই ব্যাপারে শিয়ারা বলছে যে আমরা পারি। 90 পারায় নিয়ে ঠেকাইছে কোরআনকে, বাড়াইতে 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 90 পারায় নিয়ে ঠেকাইছে। আলহামদুলিল্লাহ। এই জন্য
রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসে আমরা এক কথায় কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী বাড়তি কোনো আমল নেই, এক কথায় শেষ। এখন তারা যে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, আমরা তো বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা হলো শ্রেষ্ঠ ইবাদত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত কিভাবে কখন শ্রেষ্ঠ ইবাদত হবে এটার নিয়ম জানতে হবে। পুরো নিয়ম ছাড়া কোনো কাজ হইতে পারে, ঠিক হইতে পারে? সবই ভুল। নিয়ম ছাড়া যাই করবে তাই ভুল। ওরা নিয়মের ধারে কাছেও যাবে না। কোরআনে 1 নম্বর নিয়ম হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে যেভাবে মহব্বত করতে বলেছেন ওইভাবে কেউ যদি মহব্বত করে তাহলে নবীর মহব্বত, নবীকে ভালোবাসা ইবাদতে পরিণত হবে। সূত্র কত সহজ সূত্র, এটা একটা ইমানি সূত্র, একটা মুমিনদের যেন স্বভাবজাত সূত্র। এই সূত্র বুঝতেও কষ্ট নাই, এই সূত্র জটিল কিছু না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে আল্লাহ যেভাবে মহব্বত করতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দ্বিতীয় সূত্র হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে নবী যেভাবে মহব্বত করতে বলেছেন। কত সহজ, পানির মতো সূত্রগুলো। আর এই সূত্র ধরে যদি নবীকে মহব্বত করা হয় তাহলে এর মধ্যে কোনো ভেজাল থাকবে না। এই মহব্বত ইবাদত হইতে বাধ্য, ইবাদত অবশ্যই হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত যেভাবে আল্লাহ করতে বলেছেন, আল্লাহ কোথায় করতে বলেছেন? কোরআনে। আল্লাহ কোরআনের ভিতরে নবীকে যেভাবে মহব্বত করতে বলেছে এইভাবে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মহব্বত করার যে নিয়ম বলেছেন সেটা কোথায়? হাদিসের ভিতরে, সহিহ হাদিসের ভিতরে, সুন্নাহর ভিতরে পাওয়া যায়। এইভাবে করতে হবে। আরেকটা সূত্র হলো 3 নম্বর, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যেভাবে মহব্বত করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, জীবিত ছিলেন, এবং তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত থাকা অবস্থায় মহব্বত করেছেন। ওইভাবে মহব্বত করতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতটা প্রধানত আমরা 2 ভাগে ভাগ করব। একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতকে মহব্বত করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিকে মহব্বত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে মহব্বত করা। আর একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মহব্বত করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে মহব্বত করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে মহব্বত করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মহব্বত করা। তা আমরা সংক্ষেপে এই 2 প্রকার করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিগার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর, হ্যাঁ, এগুলো বিভিন্ন ধরনের হইতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবুয়তের কারণে, তিনি যে নবুয়ত প্রাপ্ত, সেই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। আর মহব্বত করার প্রথম
প্রথম যেটা কাজ করতে হবে তার প্রতি ঈমান আনতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে, এই মর্মে তো কোরআনে বহু আয়াত আছে। এই আয়াতগুলো তো সব আমরা বলে শেষ করতে পারবো না, দুই একটা নমুনা। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, তার রাসূলের প্রতি ঈমান আনো, আর নূরের প্রতি ঈমান আনো যেই নূর নাজিল করেছে। সেই নূর কি? কোরআন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি ঈমান আনার কথাটা আগে বলেছেন। আগে ঈমান আনতে হবে কি হিসেবে? তিনি নবী, তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে রিসালাত নিয়ে এসেছেন, আল্লাহর মনোনীত এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা চয়নকৃত নির্বাচিত তিনি নবী এবং রাসূল। তারপরে যে ব্যক্তি ঈমান আনবে না তার ব্যাপারেও আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ামান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে না, তার রাসূলের প্রতি ঈমান আনবে না, তাহলে এই কাফেরদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করছেন? প্রজ্বলিত অগ্নিকুণ্ড প্রস্তুত করে রেখেছেন। তাহলে রাসূলের প্রতি ঈমান আনতেই হবে, না আনলে কাফির হয়ে যাবে। যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিশ্বাস করবে না, তারা কাফির, এবং এদের জন্য আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূলকে মহব্বত করার ব্যাপারে নিজেও বলছেন। কিভাবে বলছেন? উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া ইউমিনু বি ওয়া বিমা জিতু বিহি, আমাকে যুদ্ধ করার, লড়াই করার আদেশ দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত সে এই মর্মে সাক্ষ্য না দিবে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহর রাসূল। অতঃপর ইউমিনু বি, আমার প্রতি ঈমান আনবে, ওয়া বিমা জিতু বিহি, এবং আমি যা কিছু নিয়ে প্রেরিত হয়েছি তার প্রতি ঈমান আনবে। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার নিয়ম আছে। মহব্বত কিভাবে করতে হবে? মহব্বত করতে হবে এমন মহব্বত যে আল্লাহর পরে যা কিছু আছে আল্লাহর সৃষ্টি জগতে সব কিছুর চাইতে বেশি মহব্বত করতে হবে। এটা হলো রাসূলকে মহব্বত করার নিয়ম। আল্লাহর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মর্মে সূরা আত-তাওবার 24 নম্বর আয়াতে কিছু তুলনা করে বলেছেন কিসের চাইতে বেশি মহব্বত করতে হবে। এগুলো কিছু আইটেম উল্লেখ করেছেন। আইটেম নাম ধরে ধরে আল্লাহ বলেছেন এই জিনিসের চাইতে, এই ব্যক্তির চাইতে মহব্বত করতে হবে। রাসূলকে এই জিনিসগুলোর চাইতে বেশি ভালোবাসতে হবে, অন্যথায় মুমিন হতে পারবে না। কোরআনে কি বলা হয়েছে? এই আয়াতটা খুব সুন্দর করে বোঝা দরকার। সব নবী প্রেমিকদের মুখস্থ করে নেওয়া দরকার। সূরা ফাতিহার মতো মুখস্থ করতে হবে। এটা হলো নবী প্রেমের আসল আয়াত।
আল্লাহ তুলনা করে বলে দিয়েছেন। কি বলছেন? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিন আল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। তারপরে আল্লাহ কি বলছেন? ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আয়াতের শেষে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জিনিসগুলোর এই ব্যক্তিদের চাইতে বেশি ভালো না বাসবে, এদের নাম বলছে এরা মুমিন নয়, এদের নাম রাখতে হবে ফাসিক। ফাসিক ভাই, মুমিন রাখা যাবে না। আল্লাহ এটা আয়াতের শেষে বলে দিয়েছে। তো এখন শুনি, আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানিয়ে দেন, বলে দেন, যদি তোমাদের বাপ দাদা অথবা পিতামাতা অথবা তোমাদের সন্তান সন্ততি, ছেলে মেয়ে, ওয়া ইখওয়ানুকুম এবং তোমাদের ভাই, ওয়া আশীরাতুকুম এবং তোমাদের বংশের লোকেরা, জ্ঞাতি গোষ্ঠী, ওয়া আমওয়ালুন এবং তোমাদের ধন সম্পদ যেগুলো তোমরা কামাই করেছো, উপার্জন করেছো। একজন তো উপার্জন কামাই করতে করতে 1000 কোটি টাকাও কামাই করে ফেলছে। তা আল্লাহ কি বলছেন? যদি তোমাদের এই উপার্জিত সম্পদ যা তোমরা কামাই করেছো, ওয়া তিজারাতুন এবং তোমাদের ব্যবসা বাণিজ্য, বিশাল ব্যবসা বাণিজ্য, শত শত তার প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেছে। এই ব্যবসা বাণিজ্য, যেই ব্যবসা বাণিজ্যের কোনো ক্ষতি হোক এটা চায় না, ব্যবসা বাণিজ্যের যেন ক্ষতি না হয়। ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং যে বাড়ি তোমরা তৈরি করেছো ঢাকা শহরে, গুলশানে, বাড়িধারায়, বনানীতে যে বাড়ি করেছো, কত দামি দামি বাড়ি, এই জিনিসগুলো এই ব্যক্তিরা যদি আল্লাহর চাইতে বেশি মহব্বতের হয় বা রাসূলের চাইতে বেশি মহব্বতের হয়, অথবা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোন বিধানের চাইতে বেশি মহব্বতের হয়। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান কি? এই যে সালাত পড়তে এসেছি, জুমার সালাত, এই জুমার সালাতের চাইতে যদি বেশি মহব্বতের হয়, ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, পিতামাতা, সন্তান সন্ততি, এরা যদি সব আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে বেশি মহব্বতের হয়, অথবা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো বিধানের চেয়ে বেশি মহব্বতের হয়, বিধানের মধ্যে তো সব কঠিন বিধান হলো কি? জিহাদ। এই জিহাদের নামটা বলেছে। আচ্ছা, সালাতকে মহব্বত করতে পারলাম, কিন্তু কি বলছে? ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করা, জান বিসর্জন দেওয়া, এটাকেও যদি মহব্বত না করে, এই যে জিহাদের বিধানটা কে দিল? আল্লাহ দিয়েছে না? জিহাদের বিধান কে নিয়ে এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনে নাই। অতএব এই জিহাদকেও মহব্বত করতে হবে, যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে, যেহেতু রাসূলের পক্ষ থেকে এসেছে, এই জিহাদকেও মহব্বত করতে হবে। কিসের চাইতে? ওই যে বনানীর বাড়িটার চাইতে বেশি। এই যে আপনার এতগুলো কলকারখানা, ফ্যাক্টরি হয়ে গেছে, এই কলকারখানা, ফ্যাক্টরি সবগুলোর চাইতে বেশি মহব্বত করতে হবে জিহাদকে। আর আমাদের তো একটা বাংলাদেশে বদনাম হয়ে গেছে যে এরা জিহাদ পছন্দ করে না। আমরা জিহাদ পছন্দ করি না, এই কথাটা কোথা থেকে, খুতবায় কিভাবে আসলো? জিহাদ কে পছন্দ করতে হবে বনানীর বাড়ির চাইতে
তারপরে মন্ত্রিত্বের চাইতে, প্রেসিডেন্ট হওয়া, প্রেসিডেন্টের পদের চাইতে হাজার হাজার কোটি টাকা থাকলে তার চাইতেও বেশি মহব্বত করতে হবে জিহাদকে। কেন? এই জিহাদ হচ্ছে রসুলকে মহব্বত করার অংশ, এই জিহাদ হচ্ছে আল্লাহকে মহব্বত করার অংশ বা পরিচয়। তারপরে শুনেন, যদি এদেরকে এই জিনিসগুলোর চাইতে আল্লাহকে এবং তার রসুলকে বেশি মহব্বত না করতে পারে কেউ, এমনকি জিহাদকেও যদি এইসব জিনিস এইসব ব্যক্তির চাইতে বেশি ভালোবাসতে না পারে, তাহলে কি বলছেন আল্লাহ? ফাতারাব্বাসু, তাহলে এরা যেন অপেক্ষা করে। কিসের অপেক্ষা? পুরস্কারের অপেক্ষা। পুরস্কারের অপেক্ষা না, আযাব, গজব, ধ্বংসের অপেক্ষা করে। তাহলে বাংলাদেশের মুসলমান তো সবাই প্রায় এই ধ্বংসের হুমকির মধ্যে পড়ে গেছে। কয়জন আমরা আল্লাহকে এইভাবে মহব্বত করতে পারি, রসুলকে এইভাবে মহব্বত করতে পারি, জিহাদকে এইভাবে মহব্বত করতে পারি? হ্যাঁ, আমরা অবশ্যই জিহাদকে মহব্বত করি, কিন্তু বেদাতি জিহাদ না, বেদাতি জিহাদ না। আমাদের দেশে শরঈ জিহাদ বুঝার মতো এই জিহাদকারীদের মধ্যে হাজারেও একজন পাওয়া যাবে না, হাজারেও একজন পাওয়া যাবে না যারা জিহাদ করে মুখে ফেনা তুলে ফেলছে। এদের মধ্যে হাজারেও একজন খুঁজে পাওয়া যাবে না যারা জিহাদ বুঝে। খামাখা এদের মুখে জিহাদ শব্দটাই আনা উচিত না। এরা জিহাদের ক্ষতি, সবচেয়ে বেশি জিহাদের ক্ষতি করেছে এরা, যারা এলো পাথাড়ি বেদাতি জিহাদ। জিহাদের ক্ষেত্রে বেদাতি বলার চাইতে সন্ত্রাসী কাজ। অন্যান্য যত ইবাদত আছে সমস্ত ইবাদত যদি নবীর নিয়ম বহির্ভূত করা হয় তাকে বেদাত বলা হয়। আর জিহাদ যদি নবীর নিয়ম, আল্লাহর নিয়ম, কোরআনের নিয়ম, হাদিসের নিয়ম বহির্ভূত করা হয় তাহলে এটা বেদাত হয় আর সন্ত্রাসী কাজ হয়। এই জিহাদের নাম কি হবে? তার ধর্মীয় নাম হবে বিদআত, আর তার সামাজিক নাম হবে, আন্তর্জাতিক নাম হবে সন্ত্রাস। বোঝা গেছে? তো এখন আমাদেরকে জানতে হবে জিহাদ ও সন্ত্রাসের মধ্যে পার্থক্য কি। যেমন সৎ আমল আর বেদাতের মধ্যে পার্থক্য কি? সৎ আমল হলো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে না করা হয়, এই সৎ আমল হয়ে যাবে বিদআত। আর শরঈ জিহাদ আর সন্ত্রাসী জিহাদের মধ্যে পার্থক্য কি? শরঈ জিহাদ যেটা আল্লাহ এবং আল্লাহর রসুলের নিয়মে হবে, নিয়ম অনুসরণ করে হবে, সেটা হলো শরঈ জিহাদ। আর যেটা আল্লাহ এবং আল্লাহর রসুলের নিয়ম অনুসরণ করে হবে না, এলোপাথাড়ি ভাবে হবে, নিয়ম বহির্ভূত হবে, এটাকে বলা হবে সন্ত্রাসী জিহাদ। সন্ত্রাসী জিহাদের মধ্যে কোনো সওয়াব পাওয়া যাবে? সন্ত্রাসী জিহাদ, এই সন্ত্রাসী জিহাদের মুজাহিদরা অধিকাংশ এরাকে খারিজি বলা হয়, খারিজি বলা হয়। খামাখা রাস্তায় নেমে হোঁচট খেয়ে পড়ে গেল, বলতেছে জিহাদ করতে যে পড়ে মরে গেছে, ওটা শহীদ। ওটা কুত্তা হোক, বিড়াল হোক, ওটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। কালকে একটা সংবাদ শুনছিলাম, শহীদ ইন্দিরা গান্ধী, এই হিন্দুরাকেও কে যে পছন্দ করাই দিল শহীদ শব্দটা, শহীদ ইন্দিরা গান্ধী। এই শহীদ শব্দটা কি এখন আর মনে হয় মুসলমান আর ব্যবহারই করতে পারবে না, হিন্দুর ক্ষেত্রে তাও শহীদ লাগাই গেছে, শহীদ ইন্দিরা গান্ধী। হিন্দুরাও পছন্দ করতেছে শহীদ শব্দটা, মর্যাদার মৃত্যু মনে হয়। এগুলো শরঈ জিহাদ করে যারা
শাহাদাত বরণ করে, যারা মৃত্যু বরণ করে এদেরকে কেবল শহীদ বলা যাবে। যারা সন্ত্রাসী জিহাদ করে মারা যায় এদেরকে শহীদ বলাই যাবে না, শহীদ বলা হারাম, শহীদ বলা হারাম, বলা যাবে না। সন্ত্রাসী জিহাদে যারা মারা যাবে এদেরকে বলা যাবে না। তখন আপনি শিখে নেন, এলেম অর্জন করেন, এলেম অর্জন করেন, তাহলে আপনার যেহেতু আপনার জিহাদের খুবই আগ্রহ, তাহলে আপনি এলেম অর্জন করলে সমস্যাটা কি? শরঈ জিহাদ কিভাবে হয়, সন্ত্রাসী জিহাদ কিভাবে, এলেম অর্জন করেন। আলেমদের কাছে যান, ও আলেমের কাছে যাবে না, ও যাবে কি বেশি লাফালাফি পারে, বেশি লাফাইতে পারে কে, ওর কাছে যাবে। ভাই আপনি আমাকে কিছু লাফালাফি শিখাই দেন তো, এটার জন্য যাবে, কোন আলেমের কাছে যাবে না। শরঈ জিহাদ শিখার জন্য আলেমের কাছে যেতে হয়। সন্ত্রাসী জিহাদের জন্য কার কাছে পিস্তল আছে, কার কাছে অমুক অস্ত্র আছে, আগ্নেয়াস্ত্র আছে, বাস, ওর আলেম হওয়া দরকার না। এই হলো আসল, আসল টিচার, আসল কি বলে আলেম, ওর কাছে যাবে। কার কাছে পিস্তল আছে, কার কাছে আগ্নেয়াস্ত্র আছে, কার কাছে বন্দুক আছে, কার কাছে অমুক অস্ত্র শস্ত্র আছে, ওর কাছে যাবে। শরঈ জিহাদের অবশ্যই আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে। শরঈ জিহাদ, এই জিহাদে আপনি নিয়তের মাধ্যমেও শাহাদাতের নেকি পাইতে পারেন। কেউ যদি অন্তর থেকে শাহাদাতের মৃত্যু কামনা করে, শাহাদাতের মৃত্যু বলতে সন্ত্রাসী জিহাদ করে মৃত্যু বরণ করবে এটা না। বাংলাদেশে 2টা দল আছে, 3টা দল আছে, হাজারো দল আছে, এক দল আর এক দলের বিরুদ্ধে যুদ্ধ করে যে মারা যায়, এগুলো সব সন্ত্রাসী জিহাদ, সবই সন্ত্রাসী শহীদ। এগুলো শহীদ বলা যাবে না। মুসলমানে যুদ্ধ করে কখনো শহীদ হওয়া যায় না। মুসলমানে যুদ্ধ করে শহীদ হওয়া যাবে না। তো আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মহব্বত করতে হবে এটা আমরা জানলাম। পৃথিবীতে যত ব্যক্তি আছে, আপনার প্রিয় পাত্র আছে, যাদেরকে মহব্বত করেন, নেতাকে মহব্বত করতে যে নিজের ভাইকে মেরে ফেলায়, এগুলো মহব্বত নয়, এগুলো হলো বেদাতি মহব্বত। নেতাকে মহব্বত করে নিজের ভাইয়ের সাথে শত্রুতা, আর সেই নেতা কেমন? সেই নেতা একজন ফাসেক ফাজির ব্যক্তি, ফাসেক ফাজির। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তাহলে নবীকে মহব্বত করার একটা নিয়ম বলে দিলেন। এই যে বলছিলাম যে কোরআনে যেভাবে আল্লাহ মহব্বত করতে বলেছেন, এভাবে মহব্বত করতে পারবেন? কেন এই কথাটা আমাদেরকে বলতে হবে? কারণ আমাদের সমাজে ফুটপাত মার্কা মহব্বত আছে। নবীকে মহব্বত করো, এদের কথা হলো তুমি যদি নবীর ইশক, নবীর মহব্বত, নবীর ভালোবাসা থাকে, তুমি রাস্তায় নামো, ফুটপাতে হই হই করো, আমাদের সাথে বেশ লাগাইয়া হই হই করো, এটা নাকি নবীর প্রেমে মহব্বত। বুঝা গেছে? কত সাংঘর্ষিক। আল্লাহ যেভাবে মহব্বত করতে বলেছেন, কেন এই কথাটা আমরা বললাম? এই জন্য বললাম যে আমাদের সমাজে নবী প্রেমের যে সিস্টেমটা দেখা যায়, একেবারে নাপাক সিস্টেম। হ্যাঁ, একেবারে অপবিত্র নাপাক সিস্টেম। তারা বলবে আমাদের এখন যদি নবীকে মহব্বত করতে হয় আল্লাহ যেভাবে বলেছেন, তাহলে আপনার কি করতে হবে? আপনি কোরআন খুঁজতে শুরু করেন, আয়াতগুলো খুঁজেন, নবীকে মহব্বত করার আয়াতগুলো খুঁজেন। আরে এই যে আয়াতটা পড়লাম, 24 নম্বর আয়াত, এই আয়াতটা খালি যদি আপনি 100 বার পড়েন দিনে, আর এই আয়াতটার আলোকে আপনার মধ্যে যদি নবীর মহব্বতের অনুভূতি তৈরি করতে পারেন, তাহলে ওই ফুটপাত, আবর্জনা, ডাস্টবিনের উপর দিয়ে দৌড়াইতেছে,
ব্যাস লাগায় সব দৌড়াইতেছে, কি এটা নাকি র্যালি, মহব্বতের র্যালি। না, এগুলো সব ফুটপাত মার্কা, এগুলো নাপাক ভালোবাসা, অপবিত্র ভালোবাসা। যদি আল্লাহর নিয়মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, এইরকম আপনি কোরআন হাদিস টোকান, কোরআন হাদিস কত সুন্দর একটা আয়াত পাওয়া গেল। এটা হলো কোরআনের মাধ্যমে, কোরআনের নিয়মে রাসূলকে মহব্বত করা। দিয়ে এগুলো চর্চা শুরু করে দিই। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কিভাবে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মহব্বত করব? আমার পিতামাতা, আমার পিতামাতাকে দেখা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে নাই, ওখানে যাই। হে আব্বা, হে পিতা, হে মা, আপনি যা করতেছেন এটা নবীর আদর্শ বহির্ভূত কাজ। এখানে কত কাজ, একটা শব্দ ব্যয় করবেন, সব মহব্বত, নবীর মহব্বত প্রমাণিত হবে। সন্তান সন্ততির ভিতরে যদি আপনি নবী প্রেমের অসুবিধা দেখেন, নবী প্রেম না, নবী প্রেমের কত ঘাটতি আছে সন্তানদের মধ্যে। কে মেসি নিয়ে পড়ে আছে, কে কি এগুলা নাম, রোনাল্ডো, কি কি নাম, কোন নায়িকা, কোন গায়িকা, কোন অভিনেতা, কোন অভিনেত্রী, কোন খেলোয়াড়, কোন তারকা, এগুলো মুখস্থ করতে ব্যস্ত সন্তান সন্ততি। আরে এখানে তো বলা হলো আবনা ও কুম, তোমাদের সন্তানদেরকে নবীর মহব্বত শেখাও। যা কিছু তারা মুখস্থ করে রেখেছে, যত নাম মুখস্থ করেছে, সব নামগুলো ডিলিট করে দাও তাদের ব্রেন থেকে, দিয়ে নবীর মহব্বত সেট করো, নবীর নাম সেট করো। ওখানে কত কাজ। আমার রাস্তায় হই হই করার সময় আছে? অথচ তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মহব্বত করতে বলেছেন, রাসূল কিভাবে মহব্বত করতে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কোন ব্যক্তি মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে, তার পিতামাতা, তার সন্তান সন্ততি, পৃথিবীতে যত মানুষ আছে, নেতা খেতা যা আছে, সবার চাইতে বেশি ভালো না বাসবে, সে মুমিনই হইতে পারবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এইগুলো আমাদেরকে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন কি, আনা আউলা বিকুল্লি মুমিনিন মিন নাফসিহি, আমি প্রত্যেক মুমিনের চাইতে, তার নিজের আত্মার চাইতে বেশি অগ্রাধিকার যোগ্য ব্যক্তি। নিজের আত্মার চাইতে বেশি অগ্রাধিকার দিতে হবে। যখন এই যে প্রথম যে দলিলটা পড়লাম, এই দলিলটা ওমর ইবনে খাত্তাব শুনেছিলেন যে কোন ব্যক্তি মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে, তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবার চাইতে বেশি ভালো না বাসবে। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি পৃথিবীর সব ব্যক্তির চাইতে বেশি ভালোবাসি, সব জিনিসের চাইতে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, তবে আমার নিজের চাইতে বেশি না। এটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, কারণ এই হাদিসের ভিতরে নিজের আত্মার চেয়েও ভালোবাসতে হবে এই কথাটা নাই। তো উনি বললেন যে এটা তাহলে রাসূলকে বলা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি বলেন, আবার যদি নিজের নফসের চাইতে বেশি ভালো না বাসি, এই ফাঁক ফকর দিয়ে রাসূলের মহব্বত যদি ছুটে যায়, এই জন্য উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হক কথা যে পৃথিবীর মধ্যে সবকিছুর চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের আত্মার চাইতে না। তার অর্থ কি? আপনার মহব্বত দেখাইতে গিয়ে যদি আমার জীবন বিপন্ন হয়, আমি কিন্তু পালিয়ে যাব। আপনাকে রক্ষা করতে গিয়ে যদি আমার জান দিতে হয়, তাহলে আমি এখানে টিকতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বললেন? ফাকালা উমর
বলছেন লা ইয়া উমর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা। ওমর, সেই জাত পাকের কসম করে বলছি, তুমি মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার আত্মার চাইতেও আমাকে বেশি না ভালোবাসো। বাস এই ফাঁক ফোকরটাও বন্ধ। এবার ওমর ইবনে খাত্তাব কি বলছেন? فإنه الآن والله لأنت أحب إلي من نفسي يا رسول الله। এই কথাটা এখন বলার জন্য আমার স্ত্রীর সাথে পরামর্শ করার দরকার নেই, কোনো সময় ক্ষেপণ করছি না, আমি এই মুহূর্তে ঘোষণা দিচ্ছি, হ্যাঁ আপনি আমার আত্মার চাইতে বেশি প্রিয়, আমি আপনাকে রক্ষার জন্য আমার জীবন বিলিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার। এবং সাহাবায়ে কেরাম তো তাই করেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের কাজ করতে গিয়ে এবং এই রিসালাতের প্রচার করতে গিয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লামের উপরে এমন নির্যাতন, এমন অকথ্য নির্যাতন নেমে এসেছে যে ওই যে পরকালে জাহান্নামীদেরকে মারা হবে, আবার জীবিত করা হবে, মরবে আবার জীবিত হবে, এইরকম অবস্থা। হ্যাঁ, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের অনুভূতি সম্পর্কে বলছেন যে যারা মুজাহিদ তারা আল্লাহর কাছে মর্যাদা, জিহাদের মর্যাদা, মুজাহিদের মর্যাদা দেখার পর এত তারা জিহাদের প্রতি আকৃষ্ট হবে, আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেওয়া, আত্মবিসর্জন দেওয়াকে এত মহব্বত করবে, এত আকর্ষণীয় বিষয় হবে যে তারা বলবে কি যে আমরা পৃথিবীতে আবার যদি আমাদেরকে পাঠাও তো আমরা আবার জিহাদ করে আবার মৃত্যুবরণ, আবার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে আসব, এইরকম তারা আকাঙ্ক্ষা পোষণ করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন নির্যাতন, এমন কষ্ট এসেছে, মানুষ শত্রুরা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝে নেয়, আল্লাহ রাসূলের দাওয়াতকে মূল্যায়ন করে নাই, তারা এমন নির্যাতনও করেছে রাসূলের প্রতি যে ওনার যদি 100 প্রাণও থাকতো 100টাই শেষ হয়ে যেত। এই নির্যাতন উহুদের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম রাসূলকে যেভাবে মহব্বত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিকে যেভাবে হেফাজত করেছে, সেটা মানে বিরল ঘটনা, পৃথিবীর ইতিহাসে বিরল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা দ্বিতীয় রাউন্ড যখন উহুদের যুদ্ধ, দ্বিতীয় রাউন্ডটা তো কাফেররাই বিজয় হয়েছিল, প্রথম রাউন্ডে মুসলমানরা বিজয় হলো, দ্বিতীয় রাউন্ডে কাফেররা বিজয় হয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কায়দায় পেয়ে যায় এক জায়গায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে রেখেছিল কতজন সাহাবী? 10-12 জন সাহাবী বা আরো বেশি সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে রেখেছিল, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কোনো আঘাত না লাগে, আল্লাহ রাসূলের গায়ে কোনো আঘাত না লাগে। এই যে দেখেন, নিজের নফসের চেয়েও বেশি ভালোবাসার নমুনা, এটাকে আপনারা বলতে পারেন সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার বক্ষের সামনে আপনার বক্ষকে বাঁচানোর জন্য আমার বক্ষ ঢাল বানিয়ে দিলাম, ঢাল।
যা তীর তলোয়ার যা আঘাত লাগবে সব সব আমার গায়ে লাগবে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। এইভাবে একজন সাহাবী ছিলেন আবু দুজানা। আবু দুজানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন, এমন নিজেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢাল হিসেবে ব্যবহার করতে গিয়ে তার গায়ে এত তীর লেগেছিল, এত তীর, মনে হচ্ছে যে আবু দুজানা কোনো মানুষ না, সজারু হয়ে গেছে। সজারের গায়ে কি থাকে? খালি কাঁটা না, তীর গেঁথে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা। তারা রাসূলের মহব্বতে উজ্জীবিত, যার জন্য এতগুলো তীর খেয়েও বেঁচে আসে। সজারু বলা হয়েছে আবু দুজানার কাফেরদের ছোড়া তীর লেগে 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 আবু দুজানা সজারু হয়ে গেছে, গোটা শরীরে কাঁটা, তীর তীর বিদ্ধ অবস্থা। যুদ্ধ থামার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেল যে উনিও অচেতন, বেহুশ অবস্থা, আর তার আশপাশে 11টা লাশ পড়ে আছে। তার মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার শহীদ হওয়ার কথা, প্রত্যেকবার শহীদ হওয়াকে ঠেকিয়ে দিয়েছে একটা বডি। 11টা বডি পড়ে আছে, তার মধ্যে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু তিনি সজারু হয়ে গেছে। সজারু আমরা দেখেছি না, সব ইউটিউব ইন্টারনেট দেখা যায়, চিড়িয়াখানায় আগে দেখতে যায় তো সজারু। বলছে উনি এত তার গায়ে তীর বিদ্ধ হয়েছিল যে মনে হচ্ছে সজারু, এটা মানুষ না, চতুর্দিকে তীর লেগে আছে। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। তো সাহাবায়ে কেরাম এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহব্বত, এই মহব্বত বিভিন্ন ধরনের। তার বডিকে রক্ষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা সাক্ষাৎ করা, এটা একটা বিরাট নিয়ামত হিসেবে ব্যবহার করতেন সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা, দর্শন, এটাও একটা বিরাট নিয়ামত ছিল। কত মহব্বত করতেন। রাসূলকে দেখতে পাইলে বাস সব বিপদ আপদ, যত জোট ঝামেলা সব শেষ। উহুদের যুদ্ধের দিন অথবা বদর যুদ্ধের দিন এক মহিলার স্বামী, সন্তান সবই মারা গেছে। সে খবর পেয়েছে তোমার সব শেষ, কিছু নেই। এই মহিলা এসে বলছে যে এগুলো আমাকে বলো না, আমার নবীর কি অবস্থা এইটা আমাকে বলো। যেহেতু নবী এখানে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার কাছে, আমাকে তার কাছে নিয়ে যাও। স্বামী সন্তান এগুলো পরের কথা। তারপরে সেই মহিলাকে নিয়ে যাওয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটা একজন আনসারী মহিলা। তো তারপরে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ের একটা কর্নার এভাবে ধরে সে বলতেছে, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমার জীবনে যত মুসিবত ঘটে গেছে, এই আপনাকে জিন্দা পেয়ে আমার সব মুসিবত পানি হয়ে গেছে, কিচ্ছু মুসিবত হয়নি। আমার স্বামী মারা গেছে, কোনো আফসোস নাই, দুঃখ নাই। আমার সন্তানরা এই যুদ্ধেই মারা গেছে, আমার এতে কোনো আফসোস নাই। আপনি যখন জীবিত আছেন সব মুসিবত আমার হল হয়ে গেছে, সব মুসিবত আমার জন্য সহজ হয়ে গেছে, এগুলো কোনো মুসিবতই না। একজন মহিলা সাহাবী এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন। আপনারা খুবাইব রাদিয়াল্লাহু আনহুর মহব্বতের কথা শুনেছেন, কিভাবে
তাকে শুলে চড়ানোর সময় বলা হয়েছিল যে তোমাকে ছেড়ে দেব আর তোমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা শুলে দেব। তার কি কথাটা শুনুন, বলছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় থাক, তার গায়ে একটা কাঁটা ফুটুক আমার এই খোবাইবের জীবনের বিনিময়ে, সেটাও আমি খোবাইব সহ্য করব না। আল্লাহু আকবার। শুলে চড়া অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে শুলের মঞ্চে আনা তো দূরের কথা, তিনি ওইখানে পরিবারের মধ্যে আসে, ওইখানে যদি যে বলো যে একটা কাঁটা ফুটাবো, সেটাও আমি খোবাইব আমার জীবনের বিনিময়ে আমি এটা হতে দিব না। আমার গোটা জীবন চলে যাবে, কিন্তু রাসূলের গায়ে একটা কাঁটা ফুটুক এটা আমি চাইব না। সেদিন কাফেররা বুঝেছিল যে পৃথিবীতে আর কোনো এরকম নেতা নাই যাকে তার অনুসারীরা এত মহব্বত করে। এই হলো সাহাবীদের মতো করে ভালোবাসা, কোনো হইচয়ের ভালোবাসা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো করে ভালোবাসতে হবে। তার আগে তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের সময় হত্যা করলে 100 উট পুরস্কার পাওয়া যাবে। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গী হইলেন। এই জীবনের ঝুঁকি হুমকি মাথায় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। জানেন যে, এবং ঠিক যখন তারা বুঝতে পারলো কাফেররা যে আবু বকর নবীর সাথে গেছে, তখন 200 উট ঘোষণা করা হলো। আবু বকরকে জীবিত ধরে নিয়ে আসতে পারলে অথবা মৃত অবস্থায় ধরে নিয়ে আসতে পারলে তার জন্য 100 উট দেওয়া হবে, 200 উট পুরস্কার। হত্যা করতে জীবিত ধরে নিয়ে আসলে অথবা মৃত অবস্থায় নিয়ে আসতে পারলে তাকে 200 উট দেওয়া হবে। আবু বকরের জন্য 100 উট, ওমরের জন্য 100 উট। কে মৃত্যুর শরীক হওয়ার মতো মহব্বত কার আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সাথেও সাহাবী, উনি মৃত্যুরও সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরতের রাস্তায় তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তি হয়েও তিনি 4 ব্যক্তির ভূমিকা পালন করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি তো একা, উনি তো মনে করছেন যে আরো যদি 100 লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করার জন্য থাকতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো একাই আবু বকর। কিন্তু আবু বকরের গবেষণা হলো রাসূলকে রক্ষা করার জন্য আমি আবু বকর একা কি করতে পারি। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু গবেষণা করে বের করলেন যে আমি আবু বকর একাই 4 আবু বকর হব, 4 আবু বকর হয়ে দেখাইছে। দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষার জন্য আপনি গবেষণা করে বের করেন তো কিভাবে একজন 4জনে রূপান্তরিত হইতে পারে। আবু বকর সেটা বের করেছেন বুদ্ধি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন উনি যে আপনি আমাকে বুদ্ধি দেন কিভাবে আমি 4 আবু বকর হইতে পারি। নিজে নিজে গবেষণা করে বের করছেন। কি বলছেন? হিজরত যখন বের হয়ে গুহা থেকে বের হয়ে যখন হাঁটা শুরু হলো, ঘোড়ার উপরে যাওয়া শুরু করলো, তো অথবা ঘোড়া যেখানে যাচ্ছে, তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার সামনে আল্লাহ রাসূলের সামনে যাচ্ছে, তারপরে আরেকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে হয়ে যাচ্ছে রাসূলকে সামনে দিয়ে, আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে যাচ্ছে, আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম দিকে যাচ্ছে। আল্লাহ রাসূলও বুঝতেছেন না এই অস্বাভাবিক চলা কেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে ফেলেন, আবু বকর তুমি সোজা চলতে পারো না, একভাবে চলো, খালি লেন পরিবর্তন করো কেন? দেখেন না রাস্তায় লেন পরিবর্তন, ঘন ঘন লেন পরিবর্তন নিষিদ্ধ ট্রাফিক আইনে, তো তুমি এরকম বারবার লেন পরিবর্তন করছো কেন আবু বকর? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার যখন আশঙ্কা হয় ওই যে একটা ঝোপঝাড় দেখা যাচ্ছে, একটা পাথরের টিলা, আমার মনে হচ্ছে ওই পাথরের টিলার আড়ালে কোনো শত্রু তীর নিয়ে অপেক্ষা করতেছে, আপনাকে লেগে যেতে পারে তীরটা, এই জন্য তখন আমি সামনে হয়ে যাচ্ছি যে তীর লাগলে আমাকে লাগবে। আবার যখন দেখছি সামনে ওই যে ডান পাশে একটা ঝোপঝাড়,
আমার মনে হচ্ছে যে ওখান থেকে ওখানে মনে হয় শত্রু লুকিয়ে আছে, সে হয়তো আপনাকে তীর মেরে দিবে। তখন আমি ডান দিকে আপনাকে আড়াল করতে যাচ্ছি। যখন আমি বাম দিকে দেখি ওই যে ওইদিকে একটা ঝোপঝাড় দেখা যায়, একটা টিলা, এর আড়ালে হয়তো শত্রু লুকিয়ে আছে, তীর মেরে দিতে পারে, তখন আমি বামে চলে যাচ্ছি। যখন আমার মনে হচ্ছে আমি খেয়াল করি নাই, আরে পিছনে তো একটা ওই ঝোপঝাড় দেখা যায়, তখন আমি চট করে পিছনে চলে যাচ্ছি। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একাই সফর সঙ্গী, কিন্তু 4 আবু বকর তিনি হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মহব্বত করেন যে আবু বকর গবেষণা করে নিজে একজন ব্যক্তি 4 আবু বকরে পরিণত হয়েছিল। আল্লাহু আকবার। এরপর তো আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মহব্বত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কিভাবে মহব্বত করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সেই প্রকৃতপক্ষে আমাকে মহব্বত করলো। সুন্নত বলতে দেখো ইসলামকে মহব্বত করা, ইসলামের খুঁটিনাটি বিষয়কে মহব্বত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শরীয়তকে মহব্বত করতে গিয়ে আল্লাহু আকবার, জনক সাহাবী, একজন সাহাবী তিনি কি বলছেন, ইসলামের দাওয়াত দিতে গিয়ে বলছে, তার সঙ্গী সাথীদেরকে বলছে, এই দেখো ওরা তো আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য নিয়ে এসেছে, কিন্তু যদি কোনো সমস্যা হয় তো আমি আগে যাই, তোমরা পিছনে থাকো। রিস্কি অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত, তোমরা 10-20 জন পিছনে থাকো, তোমরা খালি চোখ কান খোলা রাখো, আর আমি ওদের মধ্যে যাই। কি জানি কোন ষড়যন্ত্র থাকতে পারে, তারা কি বলে নিয়ে এসেছে, সত্য তাদের কথা সত্যতা দেখে আমি তোমাদেরকে ডাকবো। তো সাহাবী তাদের মাঝে ইসলামের দাওয়াত শুরু করেছেন, বক্তব্য দেওয়া শুরু করেছেন, আর এর মধ্যে পিছন দিক থেকে একজন তাকে এমনভাবে বর্ষার আঘাত মেরেছে যে তার পিঠের দিক থেকে অথবা পাঁজর দিক থেকে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে। তো সাহাবী কি বলেছিলেন ওই সময়? ফুজতু রাব্বিল কাবা, রব্বুল কাবা, কাবার রবের কসম করে বলছি আমি আজকে সফল হয়ে গেলাম। এটি ছিল তার মৃত্যুর পূর্বের এই সংবাদ বা তার অভিব্যক্তি বা তার অনুভূতি ব্যক্ত করেছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অবস্থা সম্পর্কে অবহিত করেছিলেন এবং ওহীর মাধ্যমে জানতে পেরেছিলেন। সাহাবায়ে কেরাম তার দ্বীনের হেফাজত করার জন্য এইভাবে প্রাণ বিসর্জন দিয়ে তারা খুশি হইতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার সুন্নাহকে মহব্বত করবে, আমার সুন্নাহ বলতে তো গোটা ইসলাম, সুন্নাহ বলতে ফরজের বিপরীত সুন্নাহ না, সুন্নাহ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পন্থা, সেটা হলো গোটা ইসলাম। এই ইসলাম প্রচার করতে হবে একেবারে পরিমিতভাবে, কোনো ধরনের বাড়তি কমতি, কোনো ধরনের পরিবর্ধন করে নয়, অন্যথায় ইসলাম গোটাই বেদাত হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মহব্বত বুঝে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا